তো গত কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখেছিলাম, ম্যাজিক নাম্বার হচ্ছে 23, এবং ওই ম্যাজিক ভিডিওতে আমার অনেক কমেন্ট আসে যে দাদা এই খেলাটা শিখিয়ে দেন। তার জন্য আমি আজকে আপনাদের ওই খেলাটার একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো দেখুন, হয়তো এই ম্যাজিকটা আপনারা অনেকে দেখেছেন, এবং যারা আমার নতুন ভিভাস তা তো আর দেখে নাই। আর এই ম্যাজিকটাকে কেমন করে পারফরমেন্স করতে হবে তাদেরও হয়তো জানা নেই। তাহলে আজকে প্রথম আমি আপনাদেরকে এই ম্যাজিকটা আরও একবার দেখাবো, আর তারপরে পরে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা এই ম্যাজিকটাকে আরও একবার সকলে মিলে দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন। তো দেখুন, আমার হাতে এক প্যাকেট কার্ড আছে, এবং খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যে আমার এই কার্ডগুলো কিন্তু দেখুন একটা করে ফুটো করা আছে। আমি তার জন্য আমি আপনাদেরকে চারটে দিয়ে দেখাচ্ছি যে দেখুন প্রতিটি তাসে কিন্তু আমার এইদিকে একটা করে ফুটো করা আছে, এবং আমার হাতের সকল তাসগুলো কিন্তু একটা করে ফুটো করা আছে। এবং এই ফুটোগুলো যে কেন করেছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমি এইটুকুই বললাম যে আমার প্রতিটি তাসে একটা করে ফুটো করা আছে। তাহলে এখন আমি এই ফুটো করা তাসগুলোকে ঠিক এরকমভাবে ধরলাম, আর একজন দর্শককে ডেকে নিলাম যে তোমার পছন্দের মতো কার্ড তুমি এখান থেকে একটা বেছে নাও। একজন দর্শক এলো, এসে তার পছন্দের মতো একটা কার্ড কিন্তু বেছে নেবে। আমি ঠিক তাসগুলোকে এরকম করে ধরলাম, আর একজন দর্শক মনে করুন এই তাসটাকে টেনে নিল। এই তাসটাকে তাহলে একটু মনে রাখবেন যে এটা কিন্তু দর্শকরা একটা পছন্দ করে নিল, একটা রুইতনের গোলাম তাস। এবং ঠিক আমি ধরে থাকবো না, তাসগুলোকে এরকমভাবে নামিয়ে দিলাম, আর দর্শককে বললাম তোমাদের পছন্দ করা কার্ডটা তুমি একটা পছন্দের একটা জায়গায় ভরে দাও। দর্শক কী করলো, তার পছন্দের একটা জায়গায় ঠিক এরকমভাবে ভরে দিল, ঢুকে গেল। আমি কিন্তু তাসটাকে গুটিয়ে নিলাম। এখন দেখুন, আমি কিন্তু তাসটাকে তো জানি না যে দর্শক তার পছন্দের কার্ড কী টেনেছে, জানি না। আর আমার পক্ষে কিন্তু বের করা সম্ভব নয়। কিন্তু জানেন তো যে ম্যাজিশিয়ানদের কাছে কিন্তু একটা করে জাদুকাঠি থাকে, আর সেই জাদুকাঠির সাহায্যে কিন্তু ম্যাজিশিয়ানরা অনেক ধরনের অসম্ভবকে সম্ভব করে দেখায়। তো আমার কাছেও ঠিক সেই ধরনের একটা জাদুকাঠি আছে। ঠিক দেখুন, আমার কাছে কিন্তু এই ধরনের একটা জাদুকাঠি আছে। এই জাদুকাঠি কি পারবে দর্শকের পছন্দ করা কার্ডটিকে বের করে দিতে? পারবে? কখনো কিন্তু সম্ভব নয়, তাই না? কিন্তু জানেন তো যে ম্যাজিশিয়ানরা কিন্তু এই জাদুকাঠির সাহায্যে কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে। তো দেখুন, এখন যে একটা করে তাসের আমাদের ফুটো করা আছে, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে একটা করে ফুটো করা আছে, এবং এই ফুটোটা কেন করেছি এখন আপনারা বুঝতে পারবেন। এই কাঠিটাকে আমি ঠিক এই ফুটোর মধ্যে ভরে দেবো। ঠিক দেখুন, এটাকে ভরে দেবো ঠিক এই দিক থেকে ওই দিকে, ঠিক ঢুকে গেল। এই ফুটোটাকে করে রেখেছি এই কারণেই যাতে এই জাদু কাঠিটা যেন এই দিকে ঢুকে ওই দিকে বের করতে পারে, তার জন্য। এবং তাসটাকে কিন্তু দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু আমি দেখিও নাই, আমি জানিও না। এখন দেখুন, এই কাঠি কিন্তু বার করে দেবে দর্শকের পছন্দ করা কার্ডটিকে। তো তার জন্য কি করলাম, আমি কাঠিটা কিন্তু অলরেডি ঢুকিয়ে রেখেছি। এখন কি করব, আমি ঠিক এই কাঠিটাকে ঠিক এরকম করে ধরে থাকবো, আর ধরে ঠিক 1 2 নাম্বার 3 দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটি কিন্তু উপরে চলে এসছে। ঠিক দর্শকের পছন্দ করা কার্ড, এটাই কিন্তু দর্শক পছন্দ করেছিল যে রুইতনের গোলাম, আর সেই কার্ডটা কিন্তু উপরে চলে এসছে। আরও কিন্তু অনেক কার্ড আছে, যে কোনো কার্ড একটা উঠে আসতে পারতো কিন্তু আসেনি। সেই দর্শক যেটা পছন্দ করেছিল সেই কার্ডটা কিন্তু উঠে চলে এলো। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, আর সাথে সাথে কমেন্ট করবেন যে এই ম্যাজিকটা আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন, এই ম্যাজিকটা আমরা দেখলাম, দেখে ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন। তো দেখুন, এই ম্যাজিকটাকে দেখাতে গেলে আপনাদের প্রথমে করতে হবে কি, এই সকল তাসগুলোকে ঠিক এরকমভাবে আপনারা একটা করে ফুটো করে নেবেন। ঠিক এই দেখুন, প্রতিটি তাসে দেখতে তো পাচ্ছেন ফুটো করে নেবেন। উপর দিকে করবেন সব তাসের একটা করে ফুটো, কিন্তু ফুটো একটা নয়, ফুটো করতে হবে আপনাদের দুটো। এখন দেখুন, এই উপর দিকে যে ফুটোগুলো রয়েছে এগুলো কিন্তু একটা বড় ধরনের, আর দেখুন এই তাসটা কিন্তু নিচের দিকেও কিন্তু একটা করে ফুটো আছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে এই তাসগুলো ঠিক এরকমভাবে যদি ধরে থাকি, তাহলে দেখুন যে উপর দিকে কিন্তু একটা রয়েছে কিন্তু বড় ফুটো, এবং এই তাসটাকে যদি আমি ঘুরিয়ে দেখাই তাহলে দেখুন এই তাসটা কিন্তু দুই দিকে ফুটো করা আছে। বুঝতে পেরেছেন? এই তাসটা হবে কিন্তু দুই দিকে ফুটো, তার জন্য আমি আপনাদেরকে এটাকে নামিয়ে দিলাম। এটাও দেখুন দুটো করে ফুটো করা আছে, এবং এই তাসটা কিন্তু দুটো ফুটো করা আছে।
খুব ভালো করে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন এই তাসটা কিন্তু দুটোই ফুটো করা আছে, তাই না? ঠিক উপর দিকে রয়েছে একটা বড় ফুটো এবং নিচের দিকে আছে কিন্তু খুব ছোট ফুটো। তাহলে এই দিকে যে বড় ফুটো এবং নিচের দিকে ছোট ফুটো এগুলো কেন করে রেখেছি? তো দেখুন এই ছোট ফুটো এবং বড় ফুটো করতে হবে, তার কারণ হচ্ছে যে এখন যদি দর্শকে একটা মনে করেন একটা কার্ড পছন্দ করলো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা তাস টেনে নিচ্ছি। মনে করুন যে দর্শক এই কার্ডটাকে টেনে নিল, ভালো করে বুঝে যাবেন যে এই কার্ডটাকে টেনে নিল এবং দেখবেন আমাদের যে ফুটোগুলো করা আছে তাসের, একদিকে আছে বড় ফুটো এবং একদিকে আছে ছোট, মানে এটা আকৃতিটা খুব বড় আর এটা খুব ছোট। এখন বড় ফুটোগুলো কিন্তু আমি সব একদিকে করে রেখেছি। দেখুন বড়গুলো আছে কিন্তু উপর দিকে আর ছোটোগুলো আছে নিচের দিকে। এটা বড় ফুটো, এটা ছোট ফুটো। তাহলে এখন আমি এটা বড় ফুটো, এটা ছোট ফুটো। এখন আমি কিন্তু বড় ফুটোগুলো কিন্তু সব উপর দিকে আছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে বড় ফুটোগুলো সব কিন্তু উপর দিকে আছে আর ছোট ফুটোটা নিচে আছে। প্রতিটি তাস কিন্তু আমি সব একই রকম করে রেখে দিয়েছি। বড় ফুটোগুলো উপর দিকে রাখবেন, ছোট ফুটো এটা বড়। দর্শক যখন ভরবে তখন এই যে বড় ফুটো আছে দর্শকের এই দিকে ছোট আছে, তখন এই ছোট ফুটোটার জন্য আপনার বড় ফুটোর দিকে হয়। ঠিক এরকমভাবে ঢুকে গেল, এইরকমভাবে সাজানো আছে সব উপর দিকে কিন্তু বড় ফুটো। দর্শক যখন ভরবে আমার যে বড় ফুটো আছে, দর্শক যখন ভরবে তখন আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে যে দর্শকের যে তাস সেটা কিন্তু আমার বড় ফুটো যেদিকে আছে দর্শকের তাসটা যেন ছোট ফুটোটা আমার বড় ফুটোর দিকে পড়ে, আর যেটা দর্শকের বড় ফুটো আছে সেটা কিন্তু আমার ছোট ফুটোর দিকে পড়ে। এই হচ্ছে এই ম্যাজিকটার ট্রিক্স। এটাকে আপনাদের একটু লক্ষ্য করে নিতে হবে। আমার ফুটো বড় আছে যেদিকে সেদিকে কিন্তু দর্শকের পছন্দ করা কার্ডটি ছোট ফুটো যেদিকে আছে সেই দিকে যেন থাকে। তাহলে আমার এখানে এইদিকে বড় ফুটো আছে, দর্শকের এইদিকে ছোট ফুটো আছে, তাহলে এইদিকে আমার বড় ফুটো এবং দর্শকের ছোট ফুটো ঢুকে গেল। আর আমার এদিকে ছোট ফুটো আছে, দর্শকের কার্ডটা যেন বড় ফুটো হয়, আমার ছোট ফুটোর দিকে যেন পড়ে। তাহলে এখন এরকমভাবে ঢুকে গেল। আর যেহেতু এখন আমাদের বড় ফুটো আছে আর দর্শকের মনে করুন ছোট ফুটো আছে, তাহলে এই বড় ফুটোর জায়গায় যদি আমি কার্ডটাকে এই কাঠিটাকে যদি ভরে দিই তাহলে দর্শকের কার্ডটা কিন্তু দেখবেন ফুটোটা খুব ছোট, টাইট হয়ে লেগে যাবে তাসটা। বুঝতে পেরেছেন? এই দেখুন যেহেতু বড় ফুটো আমাদের দেখুন সচরাচর জোয়া আশা করছে বড় ফুটো, যখন এটা ছোট ফুটোর দিকে যখন আমি ভরবো তখন কিন্তু ঢুকবে না, টাইটভাবে লেগে যাচ্ছে। তেমনি এই বড় ফুটোর দিকে যদি আমি ভরি তাহলে যেহেতু বড় ফুটো আছে আমার সব তাসগুলো দর্শকের কার্ডটা কিন্তু আছে ছোট ফুটো, আমি তো ঘুরে নিয়েছি তার আগে। ঠিক ওই ছোট যেটা ফুটো আছে সেই ফুটোতে কিন্তু এই কাঠিটা টাইটভাবে লেগে যাচ্ছে। ঠিক যদি তুলে দিই এখন এরকম ঘুরিয়ে দিই তাহলে দেখুন দর্শকদের যে পছন্দ করা কার্ড 4 নম্বর হরতনের সেটা কিন্তু উঠে এলো। এখন আরও আমি আপনাদের খুব ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি। মনে করুন এটা বড় ফুটো আছে, বড় ফুটোর জায়গায় কিন্তু ঢিল হচ্ছে, তাই না? আর ছোট ফুটো দেখুন ঠিক টাইট হয়ে লেগে যাচ্ছে। এখন যদি আমি ঘুরে কী হবে? বুঝতে পেরেছেন? আমি আপনাদের খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম একটা তাস দিয়ে, যে দেখুন বড় ফুটো জায়গাতে যদি দিই তাহলে কিন্তু এই তো মানে খুব বড় লুজ হচ্ছে, আর যখন এই ছোট ফুটো জায়গায় যদি আমি ভরে দিই এটা কিন্তু টাইট হয়ে লেগে যাচ্ছে। দেখুন তেমনি আমাদের বড় ফুটো আছে সব একদিকে, সব এই দিকে আছে বড় ফুটো, এই সামনের দিকে এই দেখুন এটা বড় ফুটো। তাহলে বড় ফুটো দর্শক যখন ভরবে তখন দেখতে হবে যে আমার বড় ফুটোর দিক যেদিকে আছে দর্শকের ফুটোটা ছোট ফুটোটার জন্য আমাদের বড় ফুটোর দিকে পড়ে, এবার ভরে দিল দর্শক। আর যখন আমি আমার এই বড় ফুটোতে ভরবো আর দর্শকের কার্ডটা যেহেতু ছোট ফুটো আছে আমার বড় ফুটোর দিকে যখন ভরে দেবো এরকমভাবে, তখন দেখুন দর্শকের কার্ডটা কিন্তু টাইট হয়ে লেগে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিলাম এর আগে যে বড় ফুটোর জায়গায় কিন্তু ঢিল হবে, ছোট ফুটো যেহেতু ভরা আছে দর্শকদের পছন্দ করা কার্ড, তখন আপনি এরকম করে ঘুরিয়ে দেখিয়ে দিলেন, ঠিক উঠে গেল। এই দেখুন, বুঝতে পেরেছেন? এই দেখুন এটা কিন্তু টাইট হতে লেগে আছে। তাহলে আপনারা একটা করে এরকমভাবে তাসে ফুটো করে নেবেন, ঠিক একদিকে বড় এবং একদিকে ছোট। তেমনি আমার প্রতিটি তাসে দেখবেন করা আছে এরকম ফুটো,
প্রতিটি তাসের কিন্তু একদিকে বড় ফুটো একদিকে ছোট ফুটো আপনারাও করে নেবেন। আর যদি আপনারা বানাতে পারেন তো খুব ভালো, যদি না পারেন তো এখন এই তাসটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে, একবারে জাদুকাঠি সমেতও ভরা আছে। আপনারা দরকার হলে এই তাসটাকে অর্ডার করতে পারেন। দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। তাহলে আজকের এই ম্যাজিকটা আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর খুব সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতেও পারলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।